তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল রাত্রে অর্থাৎ 14ই আগস্ট মধ্যরাত্রে কিভাবে সারা দেশব্যাপী বলতে পারি এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী তো অবশ্যই অনুমান করা যায় যে 250+ জায়গাতে রাস্তা দখল হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে প্রচণ্ডভাবে মানসিক অবসাদ চলছে। কি বলবো, সত্যি করে মানে তোমাদেরকে ব্যক্ত করতে পারছি না, এতটা খারাপ লাগছে। চিন্তা করে দেখো, একজন ডাক্তার, সে হতে পারে আমাদের বাড়ির কেউ নয়, বাট একটা জিনিস ভাববে, সবসময় সেলফিশ বা স্বার্থপরের মতো ভাবতে গেলে চলবে না। যদি নিজের বাড়ির হতো সেই বোনটি, সেই দিদিটি, তখন নিজের মধ্যে দিয়ে কি যেত একবার নিজেরা চিন্তা করে দেখবে। একটা ডাক্তার যে ভালো মেরিট করে ডাক্তারিতে চান্স পেয়ে ডাক্তার হবে বলে স্বপ্ন দেখেছিল, তাকে এভাবে তাজা প্রাণ, তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। চিন্তা করতে পারো। আর সেই তারই প্রতিবাদে কালকে সবথেকে বড় জমায়েত ওয়েস্ট বেঙ্গলে সাক্ষী থাকলো। কিন্তু আমি একটা জিনিস বারবার বলতে চাইছি যে শুধুমাত্র কালকের দিনটা প্রোটেস্ট করার পর সব কিছু ভুলে গেলে চলবে না। আমি আজকে স্টুডেন্ট থেকে শুরু করে যারা আরও মানুষ আছেন, যদি কেউ ওই ভিডিওটা দেখেন, আমি তাদেরও উদ্দেশ্য বলতে চাইছি যে শুধুমাত্র কালকে রাত্রের প্রোটেস্ট পর্যন্ত থেমে থাকবেন না, আপনারা এই প্রোটেস্টটা চালিয়ে যান। প্রয়োজনে আরও বৃহত্তর প্রোটেস্ট করুন, কারণ এই ডাক্তার মহিলার বিচার চাই। পরিষ্কার কথা। আপনারা যদি আওয়াজ যদি না তোলেন তাহলে কিন্তু ইনভেস্টিগেশন হয়তো এভাবেই ধীরে ধীরে হতে একদিন শেষ হয়ে যাবে, ফাইল বন্ধ হয়ে যাবে। যে মারা গেল সে মারাই গেল, কারোর কিচ্ছু যায় আসবে না। এই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করছি, তোমরা পুলিশের অ্যাসপিরেন্ট, ভবিষ্যতে পুলিশ হবে, তোমরাও এই সমস্ত কেসের সম্মুখীন হয়তো হবে ভবিষ্যতে। আমি প্রার্থনা করি এই জিনিস না ঘটুক, আর কখনোই না ঘটুক। কিন্তু যদি এই জিনিসের সম্মুখীন হও, আমি সবসময় একটা কথা বলছি, নিজের শিরদাঁড়া সোজা করে ন্যায়ভাবে কাজ করবে। বুঝতে পারলে? এই ঘটনাতে কারা কারা জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যতটুকু জানতে পারছি যে কোনো একজন মানুষের দ্বারা এই ঘটনা ঘটানো অসম্ভব ব্যাপার। তাই সেখানে কারা কারা জড়িত আছে প্রত্যেককে চিহ্নিত করতে হবে। আগের দিনের ঘটনা তোমরা দেখেছো, রাত্রিবেলায় যে কিভাবে হসপিটালে চড়াও হয়েছিল কিছু দুষ্কৃতী, কিভাবে চড়াও হয়েছিল, তারা কি চায়? নিশ্চয়ই সেই হাসপাতালে সিসিটিভি ক্যামেরা নষ্ট করতে চায়, বা যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে নষ্ট করতে চায়, প্রমাণ লোপাট করতে চায়। এগুলো কারা করছে, কেন করছে, এই জায়গাগুলো ধরার চেষ্টা করতে হবে। আর এই জন্য সাধারণ জনগণকে জাগতে হবে, নিয়মিত এইটা নিয়ে কথা বলতে হবে, প্রোটেস্ট করতে হবে, চাপ দিতে হবে। ডিপার্টমেন্ট যেন চাপে পড়লেই কাজ করবে। আর যদি চাপে না পড়ে তাহলে আরাম করে কাজ করবে, সবাই চেষ্টা করবে কোন দিন ফাইল বন্ধ করে দেব। ওই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব, ইউটিউবে এতজন শিক্ষক আছেন, শুধুমাত্র যে পুলিশের পড়াশোনা করাবেন বা কম্পিটিটিভের পড়াশোনা করাবেন এমন নয়। কিছু সময় সমাজের দিকে তাকিয়ে, সমাজের কিসে কল্যাণ সেই দিকে তাকিয়ে আপনাদেরকেও কিন্তু কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে। আজ এই নৃশংস ঘটনা শুধুমাত্র ভারতবর্ষে থেমে নেই, ভারতের বাইরে ইংল্যান্ড, ইউএসএতেও চলে গেছে। যারা ভারতীয় ওখানে বসবাস করে তারাও প্রোটেস্ট করেছেন। আর অবভিয়াসলি করা দরকার। শুধুমাত্র আমি সেফ আছি, আমি তো ভালো আছি, এই আমি ভালো আছি করতে গিয়ে কত মহিলা প্রাণ হারালেন, কতজন ধর্ষিতা হলেন তার ঠিক নেই। সঠিক বিচার কিভাবে হবে না হবে সেই জিনিসগুলোকে এবার সঠিক সময় এসেছে নিজেদেরকে উদ্যোগ নেওয়া। নিজেরা যদি চাপ দিতে পারেন তবে গিয়েই ডিপার্টমেন্টের টনক নড়বে, তারা সঠিক ইনভেস্টিগেশনের জন্য রাত দিন এক করে দেবে, ইনভেস্টিগেশন করবে, সঠিক অপরাধী ধরা পড়বে, তারা সাজা পাবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে।
এই দাবিটা আপনারা তুলুন যে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, যাতে এই রকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। এবং ওই সমস্ত টিচারদেরকে বলছি, আপনাদের তো অনেক ফলোয়ার মানে ইউটিউব, ফেসবুক এইসব প্ল্যাটফর্মগুলোতে আপনারা একটা ভিডিও পোস্ট করলে হাজারটা মানুষ আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে হয়তো তারাও প্রোটেস্ট করবে। তাই প্লিজ আপনারা চুপ থাকবেন না, আপনারা অন্তত একটা করে এই ব্যাপারে ভিডিও দিন, যাতে আপনাদের কে যারা ফলো করে, যারা অনুসরণ করে, তারা যেন প্রোটেস্ট করে। আরও বড় ধরনের প্রোটেস্ট দরকার। শুধু একটা ঘটনা দেখবেন না, একটা ঘটনা হয়েছে এটা দেখবেন না। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে এই ঘটনাকে যদি প্রশ্রয় দিয়েছেন আপনারা, তাহলে কোন দিন আপনাদের বাড়িতে হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আমি প্রত্যেকটা যুব সমাজকে বলছি, তোমরা ভবিষ্যতের পুলিশ, প্রত্যেকটা টিচারকে বলছি যে আপনারা সেই সমস্ত মানুষ তৈরি করার কারিগর। তাই প্রত্যেকেই এগিয়ে আসুন। জাস্টিস ফর দেশ কি বেটি, জাস্টিস ফর আরজিকর, এইগুলো নিয়ে আপনারা কথা বলুন, আপনারা দোষীদের শাস্তির দাবি তুলুন। আপনারা ঠান্ডা হয়ে যাবেন না, পরিস্থিতি যেমন আছে প্রোটেস্ট করুন, তেমন গরম আবহাওয়া রাখুন, তবে গিয়ে কিছু হবে। আর যদি আপনারা প্রোটেস্ট না করেন, সবাই ঠান্ডা হয়ে বসে যান, তাহলে তিলোত্তমা কোনো দিন বিচার পাবে না। তিলোত্তমার মতো হয়তো আরও বহু হাজার ঘটনা ঘটে যাবে, তারা কোনো দিন বিচার পাবে না। আজকের ভিডিওটা আর বড় করছি না, সত্যি বলতে আবেগ ধরে রাখতে পারছি না, এই জন্যই আমি ভিডিওটা বানালাম। আবেগ ধরে রাখতে পারছি না বলেই ভিডিওটা বানালাম। আমার মনে হলো যে এই চ্যানেলে এই ভিডিও কেন দেব না, কারণ আমি একটা সমাজে বসবাসকারী মানুষ, আমার একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। আজ যদি একটা অন্যায় দেখি, আমি চোখ বুজে বসে থাকতে পারি না। কে পারলো না আমি জানি না, আমি তো পারি না। আমি অন্যায় দেখলে আমি কথা বলবো, এবং আমি কথা বলছি। তাই প্লিজ আপনারাও কথা বলুন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে।